বুধবার ভারতের রাজধানী দিল্লির আন্দোলন ও সংসদীয় রাজনীতিতে চরম নাটকীয়তার সৃষ্টি হয়েছে। নিট ইউজি প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটির জাতীয় রাজধানী। একদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নড্ডার বাসভবনে আলোচনার আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। অন্যদিকে সংসদ ভবনের ভেতরে ও বাইরে কালো পোশাক পরে একজোট হয়ে প্রবল প্রতিবাদ জানিয়েছেন বিরোধী শিবিরের সংসদ সদস্যরা। বুধবার সকালে কেন্দ্রীয় পুলিশের মারফত সিজেপি নেতৃত্বকে জানানো হয় যে জেপি নড্ডার বাসভবনে তাদের আলোচনার জন্য ডাকা হয়েছে। তবে এই প্রস্তাব এক বাক্যে খারিজ করে দিয়েছেন সিজেপির মুখপাত্র ও বিশিষ্ট আন্দোলনকারী সৌরভ দাস। যন্তর মন্তরে অবস্থানরত হাজার হাজার বিক্ষোভকারীর সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বন্ধ ঘরের দরজার পেছনে বা কোনো মন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আলোচনা হবে না। সৌরভ দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের আবারও ওর বাড়িতে ডেকে পাঠানো হয়েছিল, আমরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি। এখানে জনতার আদালত বসেছে, মন্ত্রীদের যদি কথা বলতে হয় তবে সাধারণ মানুষের কাছেই তাদের আসতে হবে। তিনি আরো জানান, সরকারের যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকে তবে তারা যন্তর মন্তরের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি আছেন। তবে সরকার যদি শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার সদিচ্ছা দেখায় তবেই আলোচনা সম্ভব। সৌরভ দাসের কথায়, আমাদের সময় অত্যন্ত মূল্যবান, হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছেন, আন্দোলন পরিচালনা করার দায়িত্বও আমাদের। কেবল লোক দেখানো বা অর্থহীন আলোচনার জন্য আমাদের ডাকার কোনো মানে হয় না। সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য এবং আন্দোলন প্রত্যাহার করার ক্ষেত্রে ককরোচ জনতা পার্টি প্রধানত 3টি শর্ত স্পষ্ট করে দিয়েছে। বিতর্কিত প্রশ্ন ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ, প্রশ্ন ফাঁস কাণ্ড এবং পরীক্ষা বাতিলের মানসিক চাপে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তাদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং শান্তিপূর্ণ আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের উপর থেকে সমস্ত এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা না করার লিখিত প্রতিশ্রুতি। সংসদে কালো পোশাক পরে বিরোধীদের সরব প্রতিবাদ। বুধবার সংসদ ভবনের ভেতরেও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোমবার শিক্ষার্থীদের সংসদ অভিযান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ এবং পরবর্তী দমন পীড়নের প্রতিবাদে ইন্ডিয়া জোটের বিরোধী সংসদ সদস্যরা কালো পোশাকে সংসদে হাজির হন। সংসদের মকরদ্বারের সামনে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লোকসভার স্পিকার ওম বিড়লার উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, কেন আমাদের হাউসের ভেতরে যুব সমাজ ও শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে দেওয়া হলো না? এই লড়াই কোনো একটি দলের নয়, এটা দেশের কোটি কোটি তরুণের ভবিষ্যতের লড়াই। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুরুতর অভিযোগ এনে বলেন, বিজেপি ও আরএসএস এর লোকেরা ব্যাজ ছাড়াই পুলিশের পোশাকের আড়ালে ঘুরছে এবং শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছে। তবে আমরা এই হুমকিতে ডরিয়ে যাব না, এই লড়াই চলতেই থাকবে। এছাড়া কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করে বলেন, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, সংবাদ মাধ্যমের এখন সত্যিটা নির্ভয়ে তুলে ধরা উচিত। অন্যদিকে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন যে আন্দোলন চলাকালীন নারী শিক্ষার্থীদের উপর পুলিশি যৌন হেনস্থার অভিযোগ উঠলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। ভারতের সংসদে উদ্ভূত পরিস্থিতির মাঝে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সরকার সংসদে নিট প্রশ্ন ফাঁস নিয়ে যে কোনো আলোচনার জন্য প্রস্তুত। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি কিছু বলেননি। রাজধানী দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ কেন্দ্রীয় দিল্লির অন্তত 16টি মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। জনপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের বাইরে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।